এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তারাতলায় ভেঙে পড়লো নির্মীয়মান গোডাউনের ছাদ। ছবি রেখেছে আপনাদের সামনে। শেড ভেঙে ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা, বেশ কয়েকজন আহত হয়েছেন। একের পর এক অ্যাম্বুলেন্স এলাকায় ঢুকছে। সরাসরি আপনাদের দুর্ঘটনাস্থলে নিয়ে যায় আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বিশাল এই নির্মীয়মান গোডাউনের যে শেড, সেটা সম্পূর্ণ ভেঙে পড়ে গিয়েছে, ছবি থেকে স্পষ্ট। কি হয়েছে পার্থপ্রতিম? এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে তারাতলা ব্রেস ব্রিজের কাছে। এই যে জায়গা ট্রান্সপোর্ট ডিপোট, সেখানে হচ্ছে একটা নির্মীয়মান যে গোডাউন, সেই গোডাউনের যে ওপরের যে ছাদ, সেই ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইতিমধ্যে অনেকের ভেতরে আটকে রয়েছেন, অনেকের কিন্তু মৃত্যুর আশঙ্কা করছেন। এবং এক্ষেত্রে যে বিষয় তোমায় বলবো, দমকল পাশাপাশি হচ্ছে পুলিশ, পাশাপাশি হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় শেড কাটছে। অনেকে ভেতর থেকে চিৎকার করছে বাঁচানোর জন্য, এবং সেই মতো একেবারে পুলিশের টিম তারা কিন্তু সেই ভেতরে গিয়ে প্রবেশ করেছেন এবং সেখান থেকে দেখছেন এবং আশ্বাস দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি লালবাজার থেকে শীর্ষকর্তারা তারা এসছেন। একটা বড় গোডাউন, সেই গোডাউনে যে কাজ করছিল নির্মীয়মান, সেই কাজ চলছিল এবং সেই কাজ চলার সময় কিন্তু এই রকমভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ। এখানে জ্যান্ত চালা যাচ্ছে। চাচা ছিল আগে, জল চাইছিল, আমরা জল দিয়েছি। এখান থেকে অনেকে আছে, চাচা ছিল আগে। কতজন আছেন? कितना आदमी आप लोग सुनते पाচ্ছেন? কতজন আছেন? কতজন আছেন? চার আদমি। ভেতর থেকে একেবারে এই যে শেড রয়েছে সেখানে চিৎকার করছে, মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তারা বলছেন যে তারা এই জায়গায় 4 জন আটকে রয়েছেন, তারা বলছেন ভেতর থেকে। এবং একেবারে এই যে জায়গা রয়েছে সেখানে কি পরিস্থিতি, সেই সমস্ত বিষয়টা পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যে গোডাউনের এই যে অংশ, পুরো শেড দেখতে পাচ্ছ, গোটা যে চত্বরটা দেখতে পাচ্ছ, ভয়াবহ সেই দুর্ঘটনাস্থল। সেই জায়গায় পুরো শেড একেবারে ভেঙে পড়ে গেছে, এই ছাদের অংশ ভেঙে পড়েছে। এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কাটছে। লোহার বড় বড় বিম রয়েছে এখানে। আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে ছবি দেখাচ্ছে, এই রকম লোহার যে বড় বড় বিম রয়েছে, তার সঙ্গে হচ্ছে একেবারে ঢালাইয়ের কাজ চলছিল। এবং সেই জায়গা থেকে সন্দীপকে দেখাতে বলো, এই জায়গার ছবিটা অনেকেই এই ভেতরে আটকে চাপা পড়ে রয়েছে, তাদেরকে কিন্তু একেবারে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যে দৃশ্য দেখতে পাচ্ছি, সেই দৃশ্য সরাসরি দর্শকদেরকে এই মুহূর্তে দেখাবো না, একেবারে ভয়াবহ সেই দৃশ্য, এবং সেই দৃশ্য আমরা দেখাবো না এই জায়গায়। এবং এই জায়গা থেকে যে জায়গাগুলো দেখানো যায়, সেই জায়গার ছবিটা তোমাকে আমরা দেখাচ্ছি। যে অনেকেই যারা হচ্ছে এখানে কাজ করছিল, শ্রমিকরা কাজ করছিলেন, সেই শ্রমিকরা একেবারে চাপা পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ গ্যাস কাটার নিয়ে আসছেন, এবং নিয়ে এসে এই গ্যাস কাটারের সাহায্যে যে সেই শেড একেবারে কাটার কাজ চলছে। এবং কেটে সেখান থেকে যারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদেরকে বের করার চেষ্টা হচ্ছে। একের পর এক অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এসে পৌঁছেছে। দমকল কর্মীরা তারা রয়েছেন এবং থেকে গোটা বিষয়টা তারা দেখছেন, এবং দেখে এখন কি পরিস্থিতি। কাজ চলছে, কাজ হচ্ছে। আপনারা দেখছেন কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া যায়? হ্যাঁ, কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া যায় সেটাই আমরা দেখছি, সেটার জন্য আমাদের এই করা হয়েছে। আমরা দুটো রেস্কিউ হয়েছে, কিন্তু অনেকেই চাপা পড়ে রয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি। অর্থাৎ দুজনকে রেস্কিউ করা গেছে বলছে, যারা বাইরের দিকে ছিল। কিন্তু ভেতরের ছবিটা দেখলে বুঝতে পারছো কি ভয়ঙ্কর ছবি বর্তমানে। একেবারে ওপর দিকের ছবিটা আমার সহকর্মী সন্দীপকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ওপর দিকের অংশটা দেখতে পাচ্ছ যে বিশাল বড় জায়গা জুড়ে সেই জায়গায় কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং একটা বড় যে জেসিবি, সেই জেসিবি নিয়ে আসা হচ্ছে এখানে এই শেড সরানোর জন্য। এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে, কারণ যারা ভেতরে আটকে রয়েছেন তাদেরকে সেফলি রাখা, যারা তাদেরকে হচ্ছে একেবারে তারা একজনকে এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসছে। দেখতে পাচ্ছ যে স্ট্রেচারে তাকে তোলা হয়েছে, তুলে একেবারে উদ্ধার করা হয়েছে। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কোনো রকম এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যে শ্রমিক আটকে পড়েছিলেন, সেই শ্রমিককে এখান থেকে উদ্ধার করে দূর থেকে আমরা দেখাচ্ছি সেই ছবি, উদ্ধার করে নিয়ে যাওয়া যাচ্ছে। এবং সেখানে হচ্ছে উদ্ধার কার্য শুরু হয়েছে। আজকে সকালবেলা, আজকে দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত নিশ্চিত করে সময়টা আমরা জানার চেষ্টা করব। দাদা, কটার সময় হয়েছিল এরকম? এটা এখন থেকে আধ ঘন্টা 15 ঘন্টা আগে হয়েছে দাদা, ঠিক আছে। আমরা এখানে একটা পুজোতে এসেছিলাম, ওখানে পুজোতে হঠাৎ আমরা শুনতে পেয়েছি একটা ঘটনা এরকম ঘটেছে, আর আমরা ওটা সাথে শুনে এখানে ছুটে দৌড়েছি দাদা। কারো একটা 45 মিনিট একদম একেবারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে জায়গায় যেটা চায়ের
খুব সম্ভবত এটা চায়ের কোনো গোডাউন হচ্ছিল। হ্যাঁ, তারা বলছেন, স্থানীয়রা বলছেন চায়ের গোডাউন হচ্ছিল তৈরি। ঢালাইয়ের কাজ চলছিল। হ্যাঁ, ঢালাইয়ের উপরে ঢালাই চলছিল, থার্ড আর সেকেন্ড হয়ে গেছিল। প্রথমটা হচ্ছিল, ওইটাই সময় পড়ে গেছে। আচ্ছা, এটা কতলা ছিল? এটা 3 তলা। 3 তলা ছিল, মানে এটা তো দেখতে পাচ্ছি নিচটা পুরোটা পরপর সব হ্যাঁ, একবারে করে 3টেই বসে গেছে। G+3 মানে কাজ হয়ে গেছিল কি 3 তলা ঢালাইটা চলছিল? না, 3 তলা হয়ে গেছিল, 2 তলা হয়ে গেছিল, 1 তলাটা চলছিল। কাজ চলছিল একতলা। এইটা সিস্টেম ছিল 3 তলা, 1 তলা ঢালাই হ্যাঁ দুটো কমপ্লিট হয়েছিল। উপর থেকে কমপ্লিট করতে করতে দুটো হয়ে গেছিল, থার্ড আর সেকেন্ড হয়ে গেছিল, পোস্টটা চলছিল ওই সময়টা। পুরোটা উপর থেকে পুরোটা পুরোটা বসে গেছে। কতজন শ্রমিক সেখানে কাজ করছে? মিনিমাম ওরা বলছে 25 জন। 50 জন লোক আছে, 50 এখনো পর্যন্ত নিশ্চিত না, কারণ এখানে দেখতে পাচ্ছ যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। অর্থাৎ তারা যে বিষয়টা বলছিল যে ওপর থেকে ঢালাই করতে করতে নামছিল, এই রকম যে শেড, যেটা লোহার যে বিমগুলো রয়েছে, এই রকম বিম দিয়ে দিয়ে প্রথমে হচ্ছে 3 তলার পর থেকে হচ্ছে ঢালাই করতে করতে তারা নামছিল, এবং নিচের তলায় যখন কাজ হচ্ছিল সেই সময় একেবারে ওপর থেকে পুরো শেড পড়ে যায় বলে স্থানীয়রা তারা বলছেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশের দল তারা রয়েছে। সন্দীপকে বলবো যে দৃশ্য বর্তমানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দূর থেকে দেখানোর জন্য, কারণ একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে রয়েছে, এবং ভিতরে কিন্তু অনেকেই চাপা পড়ে রয়েছে। কোন জায়গায় কারা কারা চাপা পড়ে রয়েছে সেই বিষয়টা জানছেন। জেসিবি নিয়ে এসে গোটা জায়গা এই জায়গায় সরানোর চেষ্টা হচ্ছে, কারণ ওই জায়গা থেকে চিৎকার শোনা যাচ্ছে যে ভেতর থেকে তাদেরকে বাঁচানোর জন্য শ্রমিকরা ভেতরে চাপা পড়ে রয়েছে। অনেকেই কিন্তু চাপা পড়ে রয়েছে, মৃত্যুর আশঙ্কা করছেন তারা। এবং একেবারে এই যে জায়গা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে জেসিবি বিভিন্ন জায়গায় চারদিক থেকে দমকল কর্মী থেকে শুরু করে বিপর্যয় মোকাবেলা বাহিনী থেকে শুরু করে তারা এসছেন বিভিন্ন জায়গাটাকে। আমি ওপর থেকে দেখতে পাচ্ছি যে জায়গা একটা বড় জায়গা জুড়ে কিন্তু এইরকম যে বিপর্যয় সেটা হয়েছে এবং ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে জায়গা, সেই ঘটনাস্থলটি হচ্ছে তারাতলার বেস ব্রিজের কাছে। হ্যাঁ, ওই ভিতরে আওয়াজ আসছে, লোক আছে এখন থেকে আওয়াজ আসছে, আমরা শুনতেও পাচ্ছিলাম সেই আওয়াজের কথা। তারা বলছিলেন তাদেরকে বাঁচানোর জন্য তারা একবার ডাকছিলেন। এই যে জায়গা ব্রেস ব্রিজের এই যে জায়গাটি হচ্ছে এই জায়গাটাকে এক্স্যাক্ট কি বলা হয়? এই জায়গাটাকে এইটা ট্রান্সপোর্ট ডিপো রোড। ট্রান্সপোর্ট ডিপো রোড, ব্রেস ব্রিজের ট্রান্সপোর্ট ডিপো রোডের কাছে দমকল কর্মী থেকে শুরু করে বিপর্যয় মোকাবেলা বাহিনী এই জায়গার ছবিটা তুমি দেখতে পাচ্ছ। একের পর এক অ্যাম্বুলেন্স সেটা আসছে। আমার সহকর্মী সন্দীপকে নিয়ে আমি অন্য প্রান্তের ছবিটা আবারও দেখাতে বলবো। ঠিক পিছন থেকে ছবিটা, বড় জায়গা জুড়ে চায়ের একটা গোডাউন এটা, এবং সেই চায়ের গোডাউনে নির্মাণ কাজ চলছিল, এবং সেই নির্মাণ কাজ চলতে গিয়ে কিন্তু এইরকম দৃশ্য। পুলিশ, দমকল তারা যারা, আবার শোনাবো আমরা, তারা কিন্তু যারা আটকে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন, তাদেরকে পুলিশ আশ্বস্ত করছেন তারা যাতে কোনো রকম ভয় ভীতি না পায়। আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব, সেই জন্য এসছি, চিন্তা করবে না। যাতে যাতে তাদের মনোবল একেবারে ঠিক থাকে তার জন্য পুলিশ প্রশাসন তারা চেষ্টা করছেন, এবং ভেতরে কীভাবে জল পাঠানো যায়, এবং একজন পুলিশ আধিকারিকের হাতে গোটা জায়গাটার ম্যাপ রয়েছে। অর্থাৎ কোন জায়গা থেকে গোটাটা আপনারা ম্যাপ নিয়ে একেবারে কোন জায়গা থেকে যত তাড়াতাড়ি পারা যায় ভেতরে ঢোকার চেষ্টা, ভেতরে ঢোকার চেষ্টা। এই জায়গার যে ম্যাপ, সেই ম্যাপ নিয়ে ঘুরছেন, এবং দমকল কর্মী থেকে শুরু করে স্থানীয়রা তারা যারা আটকে রয়েছেন তাদেরকে একেবারে আশ্বাস দিচ্ছেন, তাদের যাতে মনোবল ঠিক থাকে তার জন্য চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় যারা পোশাক দেখতে পাচ্ছ, যে সময় শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন তাদের জামা কাপড় পোশাক, যে কথাটা বলছিলেন সেটা আরেকবার দেখাবো। যে এই যে জায়গার ছবিটা, এই জায়গার ছবিটা ওপর থেকে কীভাবে কাজ করতে করতে তারা নিচে নামছিল। এই ওপরের শেড দেখতে পাচ্ছ, নিচের শেড দেখতে পাচ্ছ, টর্চ দিয়ে একজন পুলিশ কর্মী দেখছে ভিতর থেকে ছবিটা কে কোন জায়গায় আটকে রয়েছে। অর্থাৎ এই জায়গায় একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে ভিতর। बाबू कहाँ पर हो? अरे बाबू पानी लगाया क्या? भाई कोई है अंदर में? কোন জায়গায় কি আটকে রয়েছে সেই বিষয়টা বলছেন। এই জায়গা থেকে তো শব্দ শোনা যাচ্ছে, যারা আটকে রয়েছেন এই জায়গায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।